সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় একটি বুথে 522 জনের মধ্যে 427 জন বাদ। ঘটনায় মালদার সুজাপুরে ভোটার তালিকা নিয়ে বিতর্ক। সুজাপুর বিধানসভা কেন্দ্রে সিলামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাহাদুরপুর প্রাইমারি স্কুল 3 নম্বর বুথ। এই বুথে 427 জন ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ, যা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। মালদা জেলার সুজাপুর বিধানসভা এলাকার সিলামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে ভোটার তালিকা ঘিরে বড় সড় বিতর্ক। অভিযোগ, একটি বুথে মোট 522 জন ভোটারের নাম এসআইআর প্রক্রিয়ায় বিবেচনাধীন ছিল। নির্ধারিত শুনানিতে ডাকা হলে সংশ্লিষ্ট ভোটাররা প্রয়োজনীয় সমস্ত নথি জমা দেন, কিন্তু পরে প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকায় হঠাৎ করেই 427 জনের নাম বাদ পড়েছে বলে দাবি স্থানীয়দের। স্থানীয় বাসিন্দা মীর আলী মাহালদার, তিনি বয়স 50, তিনি জানিয়েছেন তাদের পরিবার বংশ পরম্পরায় ভারতের বাসিন্দা। তিনি নিজেও 2002 সালের আগে থেকে নিয়মিত ভোট দিয়ে আসছেন এবং 2002 সালের এসআইআর এর তালিকাতেও তার নাম ছিল, কিন্তু এবারের তালিকা থেকে কিন্তু তার নাম বাদ পড়ায় তিনি বিস্মিত। কি জানিয়েছেন তিনি, শুনে নেব। 2002 নাম ছিল আপনার? হ্যাঁ ছিল। হেয়ারিং এ গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম। আজকে দেখলেন নাম বাদ আছে, আর কতটা আতঙ্কে রয়েছেন? অনেক আতঙ্ক। এখন কি করবেন? আপনার এখানে কতদিন থেকে বসবাস করছেন? আমার বাপ দাদা জন্মস্থান আছে এটা। এখন কি চান আপনারা? যেটা ভালো হয় ওটা করতে হবে। আর কি চান? আমরা স্থানীয় নাগরিক। আমরা সামনে তো কিছুদিন পর বিধানসভা ভোট, হ্যাঁ ভোটও চলে আসলো, আপনারা ভোট এখন সরকার যে করে দিল এটা তো ভুল করেছে। তো এখন কেসে লড়তে পারবেন আপনারা? কোথায় থেকে লড়তে পারবো কেসে? এত টাকা খরচ করে আমরা। এখন তো আপনার এখানকার নাগরিক না, কি বলবো? আমরা তো, ও বলছে নাগরিক না, আমরা তো নাগরিক। এখানকার জন্মস্থান, আমাদের বাপ দাদার জন্মস্থান এখানে। কতদিন থেকে এখানে বাস করেন আপনারা? আমার তো 50 বছর বয়স হয়ে গেল। আমার দাদা দিদি সব গুজরিয়ে চলে গেল অনেক। হ্যাঁ 2002 ভোট দিয়েছেন? হ্যাঁ ভোট দিয়েছি আমি। আপনার লিস্টে নামও আছে। এখন 24-এ যে লোকসভা ভোট হয়েছিল, প্রধানমন্ত্রীর ভোট, ভোট হ্যাঁ 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 ভোট দিয়েছি আমি। নাম টোটাল বাদ গেছে আপনার 522টাই হেয়ারিং হয়েছিল। ওই হেয়ারিংয়ের অ্যাডজুডিকেশন বিচারাধীন অবস্থায় যেসব নাম ছিল, মোটামুটি 522 জনের মধ্যে 427 জনই ডিলেট হয়েছে, একদম বাতিল। কবে লিস্ট দেখতে পেলেন? লিস্টটা দেখতে পেলাম আজকে সকালে। গতকালকে পাবলিশ হওয়ার কথা ছিল, সার্ভার ডাউনের জন্য আমরা পেয়েছিলাম না, আজকে সকালে পেয়েছি। সকালে দেখে একটা পুরো গ্রাম 522টার মধ্যে 427টাই বাতিল। খুব গ্রামবাসীরা আতঙ্কের মধ্যে আছেন। অনেকে নিজেদের মতো কথা বলছেন, কেউ বলছেন ভোট বয়কট করব। আমরা ইংরেজদের আমল থেকে না, আমরা 200 বছর থেকে এখানে আছি। আমাদের সামান্য নাম ভুল ত্রুটির জন্য আমরা ইন্ডিয়ান যে না, আমাদেরকে প্রমাণ করতে হবে। আজকে আমাদের ভোট নিয়ে আজকে পার্লামেন্টে মোদিজি বসে আছেন, আমাদের ভোট নিয়ে রাজ্যসভা চললো, আমাদের ভোট নিয়ে পঞ্চায়েত চলছে, আমাদের ভোট নিয়ে টোটাল সংবিধান চলছে, আর আজকে আমরাই বাতিল। কোন ডকুমেন্টস? আর আরেকটা সব থেকে বড় বিষয় মানলাম যে রোহিঙ্গা মুসলিম বাদ হচ্ছে, যারা ইন্ডিয়ান না, আমরাও চাই না যে বহিরাগত এসে ইন্ডিয়াতে থাকুক, আমরাও চাই না। আমরাও এসআইয়ের নিয়মের পক্ষে ছিলাম, কিন্তু এসআইয়ের যে বকলমে এনআরসি রূপে পরিণত করবে এটা আমরা ভাবতে পারিনি। এই যে বিজেপি সরকার আর নির্বাচন কমিশন যে নোংরামি স্টার্ট করেছে আমাদের এই বিশেষ করে মুসলিম সমাজকে আমাদেরকে সব দিক থেকে আমাদেরকে বঞ্চিত করার চেষ্টায়। আজকে আমার নিজের কথা বলছি, সামান্য আমার জন্ম সার্টিফিকেট আছে, আমার অ্যাডমিট আছে, আমার সমস্ত মোটামুটি নথিভুক্ত আছে, সব কিছু আছে আমার। তা সত্ত্বেও আমার বাতিল করা হয়েছে আমার নাম। কেসে লড়বো। আমাদেরকে তো যখন থেকে কেন্দ্রে বিজেপি সরকার এসছে, আমাদের একটাই কাজ যে আমরা শুধু জেরক্সের দোকানে, আমরা শুধু লাইন লাগার কাজে, কোনো সময় নোটবন্দির নামে, কোনো সময় আর কিছু, এসব নিয়ে আমাদেরকে ব্যস্তর মধ্যে রেখেছেন। নিজেদের বেকারত্ব, চাকরিজীবী থেকে বঞ্চিত রাখা, নিজেদের নাকি কিছু উন্নয়নমূলক কাজ ঢাকার জন্য এগুলো সব এসআইআরকে করা। অবশ্যই 2002 সালে লিস্টে নাম ছিল। এখন কি চাইছেন আপনারা? আমরা আর কি চাইছি? আমরা জাস্টিসের কাছে, সর্বাধীন জাস্টিসের কাছে আমরা একটাই আবেদন করব, আমাদের পুনরায় নাম যাতে আমাদের ভোটারিতে বাদ না যায়।
এ নিয়ে সুজাপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিরাজ চৌধুরী জানিয়েছেন, একটি বুথে অনেক জনের নাম বাদ গেছে। বিভ্রান্ত হবেন না আপনারা, কারণ এই তৃণমূল সরকারের পরিকাঠামো একদম ভেঙে পড়েছে। যখন ইলেকশন কমিশন ডেটা এন্ট্রির জন্য উপযুক্ত লোক চেয়েছিলেন, তখন এই তৃণমূল সরকার অস্থায়ী কর্মীদের নিযুক্ত করেছিলেন। কি জানাচ্ছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুনে নেব। আমরা নিউজ চ্যানেলের মাধ্যমেই কিছুটা দেখলাম যে আমাদের শ্রীরামপুরের পঞ্চায়েত পশ্চিম বাহাদুরপুরের বুথের বেশ কয়েকজনের নাম বাদ হয়েছে। তো আমি আপনাদেরকে বলছি, এই বিভ্রান্তি হবেন না আপনারা, কারণ এই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের পরিকাঠামো একবারে ভেঙে পড়েছে এবং যখন ইলেকশন কমিশনের ডাটা এন্ট্রির জন্য উপযুক্ত লোক চেয়েছিলেন, সেই ক্ষেত্রে এই পশ্চিমবঙ্গ সরকার, টিএমসি সরকার, সেই বিডিও অফিসে থাকা কন্ট্রাকচুয়াল যারা কাজ করে তাদেরকে দিয়ে এই কাজগুলো, সমস্ত কাজগুলো করিয়েছে। তো আশা রাখবো যে আমি খুব তাড়াতাড়ি বিডিও সাহেব এবং ডিএম সাহেবের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবো এবং গ্রামবাসীকে আশ্বাস দিচ্ছি যে আপনাদের যাদের নথি যাদের ঠিক রয়েছে বা নথি যাদের রয়েছে প্রমাণপত্র, অবশ্যই আপনাদের নাম অবশ্যই আসবে। আমি এই বিষয় নিয়ে ডিএম সাহেবের সঙ্গে বৈঠক করব। ডিএম সাহেবকে অনুরোধ করব যে এই নামগুলো যেন খুব শীঘ্রই যেন উঠে যায়। পাশাপাশি কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অর্জুন হালদার তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশন এবং বিজেপি তাদেরকে কৌশল সাধারণ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত রেখে ভোট প্রক্রিয়া করতে চাইছে। তাতে একটি গ্রাম পঞ্চায়েত নয়, গোটা মালদা জেলায় তারা একই অবস্থা দেখতে পাচ্ছেন। কি জানানো হয়েছে, কি জানালেন তিনি, শুনে নেব। দিকে এগোচ্ছে নির্বাচন কমিশন এবং বিজেপি, তাদের যে কৌশল সাধারণ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত রেখে ভোট করার যে প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে শুধু একটা জিপিতে নয় বা একটা বুথে নয়, সারা বাংলার বিভিন্ন প্রান্তে একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সংবিধানের ভোটাধিকার। এই ভোটাধিকার যারা বঞ্চিত রাখার চেষ্টা করছে এবং প্রত্যেকটা মানুষকে এর জন্য প্রতিবাদ করা উচিত। একটা মানুষও যেন বৈধ ভোটার বাদ রেখে যে ভোট করা, এটা আমরা প্রথম থেকেই বলেছিলাম, জাতীয় কংগ্রেস বলেছে, এখনো বলছি যে কোনো বৈধ নাগরিক ভোটার তাদেরকে বাদ রেখে ভোট করা যাবে না। নির্বাচন কমিশন এবং বিজেপি দলের এই কৌশলকে আমাদের সর্বতোভাবে রুখতে হবে, এটাই আমাদের আবেদন। আমরা দরকার হলে কোর্টে যাব। আমাদের জাতীয় কংগ্রেসের নেতারা এইটা নিয়ে সর্বতোভাবে লড়াই করছে, যার কারণে এখনো আমাদের বাংলায় জাতীয় কংগ্রেসের কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। আমাদের নেতারা সব সময় আছে যেটা মানুষের জন্য, তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সর্বদা সচেষ্ট আছে। তার জন্য নির্বাচনে এত দিন হলো ঘোষণা হয়েছে নির্বাচন এই বাংলায়, অন্য অন্য রাজনৈতিক দল নেমেছে ময়দানে, কিন্তু জাতীয় কংগ্রেস এখনো প্রার্থী ঘোষণা করেনি। একমাত্র সাধারণ মানুষের এই কষ্টের জন্য প্রাণপণ চেষ্টা করছে তাদের যারা বৈধ ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। পাশাপাশি নিয়ে সুজাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, এই নির্বাচন কমিশন ভোটকে একটা রহস্যজনক জায়গাতে নিয়ে গেছে। এসআইআর এর মাধ্যমে কিভাবে ভোট লুট করা যায় তার ব্যবস্থা করেছে। তিনি ধিক্কার জানান এই বিজেপি পরিচালিত নির্বাচন কমিশনকে। কি জানিয়েছেন সাবিনা ইয়াসমিন, শুনবো। আজকে আমি আপনাদের কাছে তুলে ধরছি বিজেপি পরিচালিত ইলেকশন কমিশনের একটা তথ্যচিত্র, যেখানে এই নির্বাচনকে একটি রহস্যজনক জায়গায় পৌঁছে দিয়েছে। ভোটের নামে কিভাবে ভোট লুট করা যায় এসআইআর পদ্ধতির মধ্য দিয়ে, সেটাই আজকে বাড়িতে বাড়িতে সকলে উপলব্ধি করতে পারছে। আমি যে বিধানসভার অর্থাৎ সুজাপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী, এখানে আমার শ্রীরামপুর 1 একটি অঞ্চল রয়েছে। শ্রীরামপুর 1-এর 3 নম্বর যে বুথ, সেই 3 নম্বর বুথের আন্ডার অ্যাডজুডিকেশন 572 জন ছিল, তার মধ্যে 427 জনকে ডিলিটেড করে দেওয়া হয়েছে। আমি ধিক্কার জানাই বিজেপি পরিচালিত এই ইলেকশন কমিশনকে। তারা
যতই চেষ্টা করুক না কেন যে মুসলিম ভোট ভাট কাট করে দিয়ে আজকে রাজ্য দখল করার, আমরা যতটাই ভোট বেঁচে থাকবে সেই ভোটেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হবে। এবং